ওয়েলকাম টু মাই চ্যানেল শিবাঙ্গীস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। আজকে আমি করব মুরগির মেটে চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন, কেউ স্কিপ করে এগিয়ে যাবেন না। আর প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক মেন রেসিপিটা। নিয়েছি 800 গ্রাম মতন মেটে স্টমাক আর গলা দিয়ে আমি ধুয়ে রেখেছি, তবু হাফ লেবু রস আমি মাখিয়ে রাখবো 20 মিনিট। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার দিয়ে একটু মাখিয়ে রেখে আমি দিয়ে দেবো জল ওর মধ্যে। দেখুন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আবার। এতে কি হয়, ভেতরে যে রক্তগুলো থাকে সেগুলো পুরো পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। দেখুন আমার ধোয়া হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। এক্সট্রা যে রক্তগুলো ছিল সেগুলো সব বেরিয়ে চলে গেছে। নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, আর নিয়েছি 10টা ছোটো পেঁয়াজ আর একটা গোটা রসুন। যেহেতু মেটে চচ্চড়ি, এতে একটু মশলা বেশি না দিলে আপনার খেতে ভালো লাগবে না। আর নিয়েছি এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পরিমাণটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আমি বসিয়ে দেবো কড়াই। দেখুন আমি আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। লাল লাল করে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলা বাটবো না, শুধু আদা জিরেটা আমি বেটে নেব। তাছাড়া যে পেঁয়াজ আর রসুনটা আমি দেখালাম সেটা আমি কুচিয়ে নেব। একটু বড় করে কুচিয়ে নিয়ে তারপর চপারে দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি চপারে। এবার আমি চপারে কুচিয়ে নেবো ভালো করে। প্লিজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লেগেছে। আমার প্রায় কোচানো হয়ে গেছে। দেখুন এইভাবে কুচিয়ে নিতে হবে মিহি করে। আমি এর মধ্যে আলুটা আমি তুলে নিয়েছি বাটিতে। ওই তেলেই দিয়ে দেবো এবার পেঁয়াজটা, পেঁয়াজ আর রসুন কুচানোটা। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমার প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। পরিমাণটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো। একটু আমি জল অ্যাড করব যাতে মশলাগুলো ধরে না যায়।
অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ টমেটো সস। এর মধ্যেই অ্যাড করে দিয়েছি আমি মেটে স্টমাক গলা। সরি, আমার একটু ভুল দেখানো হয়েছে, কারণ আমি গলাটা আর স্টমাকটা আগে দিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। মেটেটা আমি পরে অ্যাড করেছি। আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে। দেখুন, চাপা দিয়ে দিয়েছিলাম আবার 5 মিনিটের জন্য। আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে। পুরোটাই আমি আস্তে আস্তে করেছি রান্নাটা, যাতে ধরে না যায় তলায়। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। চাপা দিয়ে দিয়েছি। এবার 15 মিনিট হতে দেবো আস্তে আছে। দেখেই বুঝতে পারছেন যে আস্তে আস্তে আঁচে ফুটছে। আবার চাপা দিয়ে হতে দেবো। এর মধ্যে আলুগুলো আমি অ্যাড করে দিলাম, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না, যার জন্য। আমার কিন্তু অনেকটা জল মরে গেছে। দেখুন, আমার কমপ্লিট রান্না। এর মধ্যে অ্যাড করব আমি 1 চামচ গরম মশলা। গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি নাবিয়ে নেব। জাস্ট গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি পুরো মেটেটার সাথে। তো আমার রেডি মুরগির মেটে চচ্চড়ি। আর সার্ভ করার জন্যও রেডি। প্লিজ অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা। অনেক কষ্ট করে করি ভিডিওগুলো, এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি। তো প্লিজ অবশ্যই জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে।
যে তেলটা দিয়েছিলাম পুরো তেলটাই ছেড়ে দেবে। দেখুন, একবার আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করবেন, মুখে লেগে থাকবে। যেহেতু মিঠে আছে ওই জন্য কালারটা কিন্তু একটু কালচে ভাব হবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনাদের পুরো ভিডিওটাই দেখালাম। ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কোথায় কোনটা অ্যাড করেছি, যার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করে দেবেন। দেখুন তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। Thanks for watching my video.